আসসালামু আলাইকুম। এম কালো যদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে কোনো বন্ধন কাটার মন্ত্র। অনেক ক্ষেত্রে আপনি কাজ করতেছেন, রুগীর ক্ষেত্রে অনেক কিছু প্রয়োগ করছেন, বশীকরণ বলেন, বান বলেন, বিচ্ছেদ বলেন, কাটানোর বহুত চেষ্টা করতে আমরা পারতেছেন না। এক্ষেত্রে অনেক কবিরাজ ওর উপর কাজ করে রামকুণ্ডলী দেওয়া থাকে, কুণ্ডলী দেওয়া থাকে, আপনার কাজটা তখন প্রয়োগ হয় না, বা আপনার কাজটা তখন কাজ হয় না ওর উপরে, কারণ আপনি ঠিকই সঠিক পদ্ধতি নিতেছেন, তারপরে কাজ হতেছে না। এক্ষেত্রে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন। এটা অনেক গুণীদের কাজ, অনেক তান্ত্রিক কবিরাজরা এই জিনিসটা প্রয়োগ করতে পারেন। অনেক পাওয়ারফুল একটা কাজ, গুরুবিদ্যা আপনি করে দেখতে পারেন। যদি আপনার মনে হয় মন্ত্রটা সঠিক বা কাজ হবে, তাহলে আপনার কাজ করবেন। যদি সঠিক মনে না হয়, কাজ করবেন না। অনেক পাওয়ারফুল একটা কাজ, আমি পরীক্ষিত কাজ, তো আমি তার জন্য দিলাম। অনেক ক্ষেত্রে অনেকজন আমাকে মন্তব্য করে, ভাই অনেক কবিরাজের কাছে গেছি, অনেক কিছু প্রয়োগ করছে, অনেক তাবিজ কবচ অনেক কিছু দিচ্ছে, কোনোভাবেই কাজ হইতেছে না। ওই কবিরাজ তো জানে না ওই রুগীর রামকুণ্ডলী দেওয়া বা কুণ্ডলী দেওয়া শরীরে তার জন্য কাজ করতে পারে, শরীর বন্ধ থাকে। অনেক ক্ষেত্রে শরীর বন্ধ থাকে, ওই ক্ষেত্রে আপনি এটা কাজ করতেন, বন্ধ মানে শরীরে বন্ধ তাবিজটা কাটতে পারেন এই মন্ত্র দিয়ে। এই মন্ত্রটা প্রয়োগ করে যদি আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আপনার কাজটা 100% হবে এবং কাজের অনেক পাওয়ার গতি বেড়ে যাবে। ঠিক আছে, আপনি মন্ত্রটাকে ভালোভাবে দেখেন, দেখছেন মন্ত্রটা। আর একটা কথা বলি বাকি দিয়ে, এই যে আমার সাথে কেউ প্রয়োজনে কথা বলতে চাইলে, এই যে আমার এই নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, 01911902172। এই নাম্বার ছাড়া আমি আর কোনো নাম্বারের সাথে কথা বলি না, অন্য কোনো নাম্বার দিয়ে আমি কথা বলি না, শুধু এই নাম্বারে আমি কথা বলি। আর যারা কথা বলতে চান অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদের মেসেজ রিপ্লাই দেবো। আর যদি কল দিয়ে কথা বলতে চান, সন্ধ্যা থেকে রাতে 10টা পর্যন্ত কল দিলে কথা বলতে পারবেন। এখন আপনি এই মন্ত্রটা কীভাবে কী করবেন, এই মন্ত্রটা আগে আপনার এমনি মুখস্থ করতে হবে। হ্যাঁ, আগে মুখস্থ করে নেবেন। যে কোনো শনি মঙ্গলবারে আপনি মুখস্থ করবেন। শনি মঙ্গলবারে মুখস্থ করলে সবচেয়ে উত্তম হয়। মুখস্থ করে আপনি অমাবস্যার রাতে এই মন্ত্রটা আপনি সিদ্ধি করবেন। সিদ্ধি করতে গেলে আপনার কী কী প্রয়োজন, সামনে 3 জাতের ফল নেবেন, যেহেতু হিন্দু অনুমন্ত্র, সামনে 3 জাতের ফল নেবেন, 3টা আগরবাতি নেবেন, 3টা মোমবাতি নেবেন, সাথে একটু দুজি আপনি লুবাং এবং গোলাপ জল ছিটিয়ে লুবাংয়ের একটু ধোয়া দিয়ে যদি আপনি বুঝতে পারেন, মন্ত্রটা অনেক পাওয়ারফুল মন্ত্র। তো এই মন্ত্রের সাথে একটা করে মক্কেল থাকে। হ্যাঁ, এই মক্কেলটা চালু হয়ে যাবে সাথে সাথে আপনি ইশারা দিয়ে কাজটা করবেন। এই মন্ত্রটা আপনি তখন পড়বেন হলো আপনার 108 বার পড়বেন। এই মন্ত্রটা 108 বার পড়ার পরে এই মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে এই মন্ত্রটা প্রতি ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনি 7 বার করে পাঠ করবেন। কাজটা করার আগে 7 বার করে পাঠ করে কাজটা শুরু করবেন। যেমন ফুলান বিনতে ফুলান দেখেন লেখা আছে, হ্যাঁ, ফুলানের জায়গায় ওই মুখের নাম লবেন, বিনতে জায়গায় মার নাম লবেন, ছেলের ক্ষেত্রে ছেলের বাবার নাম লবেন, লয়ের মন্ত্র 7 বার পরে কাজটা শুরু করবেন। হ্যাঁ, 100% কাজ হবে। আপনার মন্ত্রটা প্রয়োগ করে দেখেন, অনেক ভালো রেজাল্ট আসবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। যদি ভালো না লাগে, দেখার দরকার নাই, ব্লক মেরে দিবেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।